কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। পুষ্পা স্টাইলে গাড়ি ভর্তি কয়লা পাচারের ছক। ওপরে টমেটোর ক্যারেট সাজিয়ে নিচে গাড়ি ভর্তি কয়লা। তবে বুদ্ধি খরচ করেও হলো না শেষ রক্ষা। দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি উল্টে কয়লা পাচারের পর্দাফাঁস। বর্ধমান সিউড়ির ১১৪ নম্বর জাতীয় সড়কের গোবিন্দপুর এলাকার ঘটনা। সূত্রের খবর, যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকআপ ভ্যানটি। ১১৪ নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিকে যাবার সময় আউশগ্রামের গোবিন্দপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় চালককে উদ্ধার করা হয়। এরপরেই গাড়িতে কি লোড রয়েছে তা কৌতূহলবশত দেখতে গিয়ে দেখা যায়, গাড়ির ডালার সামনের অংশে টমেটোর ক্যারেট থাকলেও ভেতরে রয়েছে কয়লা। স্থানীয়দের অভিযোগ, কয়লা পাচার নিয়ে পুলিশ যেহেতু ধরপাকড় চালাচ্ছে, তাই পুলিশের চোখে ফাঁকি দিতেই পাচারকারীরা পুষ্পা সিনেমার কায়দায় সবজির আড়ালে কয়লা পাচার করছে। কিছু হয় নাই, অল্প লেগেছে। আমি গাড়িটাকে পর্যবেক্ষণ করছি, তো দেখলাম যে গাড়িটার পিছনের দিকে টমেটোর সবজি এই ধরনের রয়েছে। তো তারপরে একটু পর ভালো করে লক্ষ্য করতেই দেখা গেল অভিনব কায়দায় ভিতর থেকে প্রচুর কয়লা বেরোয় হচ্ছে। এটা গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল কলেজের সামনে। তো তারপরে আমি দেখলাম যে এইরকম কয়লা, বিখ্যাত ব্যাপার, এটা অভিনব কায়দায় কয়লা পাচার হচ্ছে। কিন্তু আমরা সিনেমাতে দেখেছি, পুষ্পা সিনেমায় কীভাবে নানান রকম কাঠ পাচার হতো। তো এই প্রথম দেখলাম আমি এইভাবেই আর কি। যতদূর সম্ভব এটা আমরা আসানসোল ওই সাইড থেকে, আসানসোলেরই নাম্বার গাড়িটা, একমাত্র ওই সাইডে যেখানে কয়লা পাওয়া যায় আমাদের কলিয়ারি সাইড, ওখান থেকে আসছে কয়লা। স্টেশনকে পাঠিয়ে দেওয়ার জন্য এই পুশ করা এইদিকে যাচ্ছে, পুশ করা হয় বর্ধমানে কোথাও পাচার হয়। এমনকি নতুন কায়দা দেখা গেল যে এটা আপনার উপরে টমেটো সবজি তার তলায় কয়লা, এটা মানে দেখা যায় না সম্ভবত। তো এটা বিশাল একটা ব্যাপার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই কয়লার উৎস কি, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, খতিয়ে দেখছে ঘুষ করা ফাঁড়ির পুলিশ। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।